কিভাবে শুধুমাত্র মোবাইলের নাম্বার ব্যবহার করে আপনি অন্যজনের লাইভ লোকেশন ট্র্যাক করা যায়, বিপদে আপদে নিজের লোকেশন অন্যদের সাথে শেয়ার করা যায়, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর এই লাইভ লোকেশনটা জিনিসটা কিন্তু অনেক কাজের, সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক বা শেয়ার দুটো জিনিস আমি দেখিয়ে দেব বা বুঝিয়ে দেব। প্রথমে দেখিয়ে দিব কিভাবে নিজের লাইভ লোকেশন নিজের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব বা অন্য কারোর সাথে শেয়ার করা যায় মোবাইল নাম্বারের মাধ্যমে। অনেক সময় দেখা যায় আপনি অচেনা একটা জায়গায় গেলেন এবং সেখান থেকে আপনি আর ফিরে আসতে পারছেন না। আবার এমন হতে পারে যে আপনি বিপদে পড়ে গেছেন, আপনার অন্য কারোর হেল্প দরকার, কিন্তু আপনি কোথায় আছেন সেটা একজ্যাক্ট কেউ বলতে পারে না বা জানে না। আর তখন কিন্তু এই লাইভ লোকেশনটা অনেক সহজ করে দেবে আপনাকে খুঁজে বাইর করতে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি ফোন নাম্বারের মাধ্যমে ব্যবহার করে অন্যের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। কিন্তু মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে নেই, আর সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালের মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটিভ বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স। সুতরাং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি অন করে দিন। তাহলে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আমাদের এই লাইভ লোকেশনটা শেয়ার করার জন্য আমাদের যেতে হবে গুগল ম্যাপসে। আপনার ফোনে অ্যান্ড্রয়েড ফোনে সচরাচর সবসময় গুগল ম্যাপসটা ইনস্টল করা থাকে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনারা গুগল ম্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা গুগল ম্যাপসটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে প্রোফাইল পিকচারটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আছে লোকেশন শেয়ারিং। তো লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো আমরা এখানে কী করব, শেয়ার লোকেশন, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে নিচে দেখেন আছে আনটিল ইউর টার্ন দ্যাশ অফ। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমি যতক্ষণ এটাকে অফ না করব ততক্ষণ আমার লাইভ লোকেশনটা কিন্তু শেয়ার হতে থাকবে। আমি যার কাছে আমার লাইভ লোকেশনটা শেয়ার করতে চাই তার কাছে কিন্তু এই লাইভ লোকেশনটা শেয়ার হতে থাকবে। আর যদি উপরে যে ফর 1 আওয়ার এটা আছে এইখানে যদি আমি ক্লিক করি, সিলেক্ট করে দেই, তাহলে কি হবে, এখানে 1 ঘন্টার জন্য আমার লাইভ লোকেশনটা শেয়ার হবে। প্লাসে যদি আমি আরেকবার ক্লিক করি তাহলে 2 ঘন্টার জন্য, আরেকবার ক্লিক করলে 3 ঘন্টার জন্য, মানে প্রতি ক্লিকে 1 ঘন্টা করে বাড়বে। তো আমি এখানে 1 ঘন্টা মাইনাসে যদি আমি ক্লিক করি তাহলে 1 ঘন্টা করে কমবে। তো আমি এখানে 1 ঘন্টার জন্য রেখে দেব। রেখে দেওয়ার পরে নিচে দেখেন আছে ফোন নাম্বার এবং মেসেঞ্জিং অপশন। তো আপনি চাইলে আপনি ফোন নাম্বারে পাঠাতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, বিভিন্ন মাধ্যমে আপনি ইমেইলের মাধ্যমে আপনি এটি পাঠাতে পারেন। তো এখন আপনি কি করবেন, আপনি যদি মেসেজের মাধ্যমে পাঠাতে চান সেটাও পারবেন। তো আমি এখানে কি করব, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবো। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার লাইভ লোকেশনটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করব। লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো এই লাইভ লোকেশনটা আমি কার সঙ্গে শেয়ার করব, যার সঙ্গে শেয়ার করব তাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন নিচে আমার কিন্তু অপশনটা চলে আসছে। তো আমি এখানে এটা পাঠিয়ে দিলাম। দেখেন আমাদের লাইভ লোকেশনের কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই লিঙ্কটা আমি পাঠিয়ে দিব। তো আমি যে নাম্বারে আমার লাইভ লোকেশনের লিঙ্কটা পাঠিয়েছি আমি সেই মোবাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখছেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছি। তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমার লিঙ্কটা কিন্তু এই। তো এই লিঙ্কটার উপরে আমি কী করব, লিঙ্কটা আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমাদের কিন্তু সরাসরি গুগল ম্যাপসে নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের গুগল ম্যাপস। দেখেন আমি যে কোথায় আছি সেটা কিন্তু আমার এখানে শো করছে। এই যে দেখেন আমি এক্সাক্ট কোথায় আছি সেটা কিন্তু আমার
ওই মোবাইলে শো করতেছে যে আমি এখন বর্তমান কোথায় আছি। তো এইভাবে আপনার লাইভ লোকেশন আপনি মুহূর্তের মধ্যেই যে কোনো জায়গায় আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধু-বান্ধবের কাছে যে কোনো কারোর কাছে আপনি চাইলেই কিন্তু পাঠাতে পারেন। আপনারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন আমার যে প্রোফাইল পিকচারটা ছিল সেই প্রোফাইল পিকচারের সঙ্গে কিন্তু এটা মিল আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম আমাদের নিজের লোকেশন শেয়ারিংটা। তো এখন আমরা দেখব, আমরা এতক্ষণ দেখলাম যে নিজের লোকেশনটা আমরা কিভাবে অন্যের কাছে শেয়ার করব, অন্যকে জানাবো যে আমি এখন বর্তমান এক্সাক্ট কোথায় আছি। তো এখন আমরা দেখব যে আমার ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব বা অন্য কেউ যে সে এখন কোথায় আছে এবং তার লাইভ লোকেশনটা কি আমরা এক্সাক্ট সেটা জানার চেষ্টা করব। তো সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কিন্তু তার ফোনটা 1 মিনিটের জন্য হলেও আপনাকে হাতে নিতে হবে, নিয়ে তার ফোনে কিন্তু আপনার এই সিস্টেমটা করে দিতে হবে। এই সেটিংসটা কিন্তু তার ফোনে যদি আপনি করে না দেন তাহলে কিন্তু আসলে আপনি দেখতে পারবেন না। অনেক ভিডিওতে হয়তো আপনারা জানবেন যে লাইভ লোকেশন মুহূর্তের ভিতরেই দেখে নিন লাইভ লোকেশন কারোর কোনো তার ফোন ছাড়াই, কিন্তু আসলে কিন্তু এটা অতটা সহজ নয়। এটা আপনার তার লাইভ লোকেশন নিতে গেলে অবশ্যই তার ফোনটা আপনাকে হাতে নিতে হবে। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই লাইভ লোকেশনটা কিন্তু আপনার দুটো ফোনেই নেট কানেকশানটা অন থাকতে হবে, সেটা ইন্টারনেট হোক বা ডাটা প্যাক দিয়ে হোক। তো এখন চলুন আমরা অন্যের আরেকজনের লাইভ লোকেশন সে কোথায় আছে সেটা দেখে আসি। তার জন্য তার ফোনটা আমার দরকার, যে ফোনটা দিয়ে আমি লাইভ লোকেশনটা শেয়ার করব সেটা কিন্তু আরেকজনের ফোন, সেটা কিন্তু আমার ফোন না। তো এখানে তার ফোনে যদি গুগল ম্যাপসটা না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনি গুগল ম্যাপসে আসবেন, আগে ঠিক যে নিয়মগুলো যেভাবে করেছিলাম ঠিক সেভাবে আমাদেরকে আবার যেতে হবে। তো উপরে যে প্রোফাইল পিকচারটা আছে আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে লোকেশন শেয়ারিং। তো লোকেশন শেয়ারিং আমরা ক্লিক করব। ক্লিক করার পরে শেয়ার লোকেশন, তো এই শেয়ার লোকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আগের মতন ঠিকই সেম ইন্টারফেসগুলো চলে আসছে। তো এখানে আমরা কি করব, ইউনিটি ইওর টার্ন দ্যাশ অফ, এটাকে আমরা সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করে নেওয়ার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের যখন আমরা মনে চাই তখন তার লাইভ লোকেশনটা দেখতে পারবো, যতক্ষণ না এই ইউনিটি ইওর টার্ন দ্যাশ অফ এটাকে আমরা অফ না করব। তো এখন এখানে কি করব, দেখেন এখানে কিন্তু আপনার বিভিন্ন সেটের মডেল অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে দেখেন শুধু আগে যেরকম আমাদের বিভিন্ন অ্যাপস মেসেঞ্জিং অ্যাপসগুলো শো করতে, এখানে কিন্তু সেই মেসেঞ্জিং অ্যাপসগুলো শো করতেছে না, এখানে শুধু ফোন নম্বরগুলো শো করতেছে। তো আমরা কি করবো, এটাকে আমরা একটু টেনে এদিকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আছে মোর বা 3 ডট, তো আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে কি করবেন, সরাসরি ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। তো আমি এখানে সরাসরি ফোন নাম্বারটা টাইপ করতেছি। তো এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে শেয়ার অপশনটা আসছে আমরা শেয়ার করে দেব। পরে এখানে সেন্ড। দেখেন আমাদের লোকেশনের কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এখন আমরা এই লিঙ্কটাকে আমার কাছে নিয়ে চলে আসবো। তো আমরা এটাকে সেন্ড করে দিলাম। তো আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন আমরা দেখব আমার ফোনে যে লোকেশনটা আসছে, যে লিঙ্কটা জেনারেট হয়েছে, সেই লিঙ্কটা দিয়ে আমরা কিভাবে যার থেকে আপনি লোকেশন শেয়ারের লিঙ্কটা নিলেন সে এখন কোথায় আছে। তো এখন আমি অন্যের ফোন থেকে যে লাইভ লোকেশনটা আমার মোবাইলে সেন্ড করলাম সেটাকে আমরা এখন দেখি কিভাবে তার লাইভ লোকেশনটা আমরা দেখতে পাই।
তার জন্য আমি যেহেতু মেসেজের মাধ্যমে নিয়ে আসছি, তো আমরা মেসেজটাকে ওপেন করব। মেসেজটা ওপেন করার পরে এই যে মেসেজটা ওপেন হয়েছে, হওয়ার পরে আমরা এখন যে লিঙ্কটা আমরাকে পাঠিয়েছি সেই লিঙ্কের উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে সরাসরি কিন্তু আমাদেরকে গুগল ম্যাপসের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আগে যে ফোনে আমি প্রোফাইল পিকচারটা দিয়ে, যে ফোনটা দিয়ে আমি কাজ করছি সেইটার প্রোফাইল পিকচারটা আপনারা দেখছেন, আর এখানেও দেখেন সে প্রোফাইল পিকচারটা। তো দেখুন দেখতে পাচ্ছেন সে এখন বর্তমান কোথায় আছে, নাম কি, সবগুলো কিন্তু আপনারা যত মানে যেভাবে জুম ইন আউট যেভাবে করতে চান না কেন আপনারা কিন্তু সেভাবে আসলে দেখতে পারেন সে এখন কোথায় আছে। শুধু এখন জন্য না, আমি যে সেটিংসটা ওখানে করে দিয়েছি, আমি যতক্ষণ মনে চাই ততক্ষণ কিন্তু আমি আসলে তার লাইভ লোকেশনটা সে এখন বর্তমান কোথায় আছে আমি যেখানেই থাকি না কেন সেখানে বসে কিন্তু আমি দেখতে পারবো। কিন্তু এখানে একটা শর্ত, সেটা হচ্ছে দুজনের মোবাইলেই কিন্তু ইন্টারনেট থাকাটা বাধ্যতামূলক। যদি ইন্টারনেটটা না থাকে তাহলে কিন্তু আপনি আসলে এই লোকেশন শেয়ারিং এটা কিন্তু আসলে আপনি দেখতে পারবেন না। এবং যতক্ষণ পর্যন্ত আমি যার কাছ থেকে যে মোবাইল থেকে লোকেশন শেয়ারিংটা সেট করেছি, সে যতক্ষণ এই লোকেশন শেয়ারিংটা বন্ধ না করবে ততক্ষণ কিন্তু আপনি আসলে তার লাইভ লোকেশনটা সে এখন বর্তমান কোথায় আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। দেখলেন কত সহজেই আপনারা একে অপরের লাইভ লোকেশনটা শেয়ার করতে পারছেন, আদান প্রদান করতে পারতেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে। আর যাওয়ার আগে আরও একবার রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।